এই ভিডিওটা দেখেন, তারপরে আমি কথাবার্তা বলবো, ঠিক আছে? আগে একটা ভিডিও দেখাই। আরো কিছু দেখাচ্ছি, আমি জানি না ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা। আমি আরো কিছু দেখাচ্ছি, একটু জুম করে দেখাচ্ছি। উনি মূলত একজন ইসলামিক স্কলার। তাকে দেখিয়ে বলা হচ্ছে যে একটা সময় উনি মোবাইলে মানুষজনকে 19-20 ডাউনলোড করে দিত, 19-20 আপলোড করে দিত। উনি এখন ওয়াজ করতেছে, মানুষজনের ভুল ধরতেছে। এবং এই যে ব্রাদার রাহুল, একজন ইসলামিক স্কলার ইন্ডিয়া থেকে, ওনার বিভিন্ন পিকচার, যখন উনি হিন্দু ছিলেন বা অন্য একটা ধর্মের ছিলেন, যখন উনি মুসলিম ছিলেন না, তখন কি করতেন? মেমোরি লোডের কাজ করতেন, বন্দুক নিয়ে গুলি করতেন, বিভিন্ন জিনিসপত্র উঠিয়ে এনে ট্রোল করা হইতেছে। এবং এইগুলো করতেছে আমাদের বাঙালি মুসলমানরা, অন্যান্য হুজুরের যে অনুসারী আছে। একটাবার চিন্তা করেন, আমি জানি যে এই বিষয়ে আমার কথা বলার কিচ্ছু নাই, এই বিষয়ে আমি কথা বলার যোগ্যতাও রাখি না, আমি প্রয়োজন বোধও করি না। বাট যখন দেখতেছি এই কথাগুলো কেউ বলতেছে না, তখন মনে হইলো গন্ডির বাইরে গিয়ে হলেও আমার এই কথাগুলো বলা উচিত। কিছু না হোক, আমি নিজের কাছে শান্তি পাবো যে আমার যেটা মনে হয়েছিল ওইটা আমি বলতে পারছি। 10 জন লোকও যদি মনে করে যে না ঠিক বলছে, ওইটাই সার্থকতা। ভাই দেখেন, একটা মানুষ হিন্দু ব্যাকগ্রাউন্ড থেকে ছিল, হিন্দু পরিবারে বিলং করতো, উনি মুসলমান হয়েছে, উনি স্বভাবগতভাবে অনেক কিছু জানবে না, আবার অনেক কিছু জানবে। অনেকেই আছে যারা হিন্দু পরিবার থেকে উঠে এসে ওয়াজ মাহফিল করতেছে, তারা অনেক পড়াশোনা করছে বলেই তো অন্য একটা ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছে। হুটহাট করে হিন্দু থেকে মুসলমান হয় নাই, অনেক পড়াশোনা করছে, অনেক কিছু জানছে, এরপরে মনে হয়েছে না এই ধর্মটাই ঠিক, দ্যাটস ওয়াই ওই ধর্মে গিয়েছে। এখন আপনি এই ধর্মে থেকে, ছোটবেলা থেকে এই ধর্মে বড় হয়ে, এরপরে উনি যখন দেখলেন অন্য একটা ধর্ম থেকে এসে কিছু বিষয় সঠিক করে দিতে চাইছে, উনি ভুলও হইতে পারে, বাট আপনারা যেমন টার্গেট করে এই সমস্ত জিনিস সরাইতেছেন, এটার ব্যাড ইম্প্যাক্ট কি জানেন? এই যে আলী হোসেন ওবামা, ওসামা, এটিসি যে একজন নামে বক্তা আছে, ওনার কিছু মাহফিল আমি শুনেছি। উনি মুসলিম ছোটবেলা থেকে, উনিও হয়তো মনে মনে গর্ববোধ করেছিলেন যখন ব্রাদার রাহুল অনেক নাস্তিকের সাথে সরাসরি কথাবার্তা বলে তাদেরকে ঘোল খাইয়ে দিয়েছিল। কি খুশি হয়েছিলেন না? যারা আজকে ট্রোল করতেছেন তারা খুশি হয়েছিলেন না? এখন আপনাদের সাথে একটা বিষয় মিলতেছে না, আপনারা ট্রোল করতেছেন। এইবার চিন্তা করেন, আপনারা যদি এই নিচু পর্যায়ে যাইতে পারেন, ওনার বিড়ি খাওয়া ছবি, ওনার গান, ওনার মেমোরি ডাউনলোড করা ছবি, বিভিন্ন ছবি, যেটা আগে ওনার কর্ম ছিল যখন উনি ইসলামে ছিল না, তখন নাকি মেমোরি লোড করতো, কিন্তু আপনারা বলে দিচ্ছেন 19-20, অর্থাৎ পর্ন ভিডিও ডাউনলোড করতে, আপলোড করতো। কতটা খারাপ! নাস্তিকরা তাইলে কি করবে? আপনাদের এই সুযোগটা কাজে লাগিয়ে ওরা যা মন চায় তাই করবে। আলটিমেটলি এটার পুরা প্রভাব গড় হিসাব করলে ইসলামেরই ক্ষতি হবে। অন্য একজন নাস্তিক, অন্য ধর্মের একজন, সে কিন্তু আলী হাসান ওবামা, ওসামা, তারপরে হচ্ছে ব্রাদার রাহুল, এদেরকে চিনে না। অন্য ধর্মের কাছে ব্রাদার রাহুল একজন ধর্মত্যাগী, আর নাস্তিকদের কাছে ইসলামিক আদর্শের একজন ইসলামিক স্কলার। তো যে কোনো একজনকে দাবাইতে পারলে ওদেরই শান্তি, ওদেরই মজা। আলটিমেটলি আপনারা আমার কোনো মজা হইতেছে না। এই যে আপনি আর আমি সোশ্যাল মিডিয়া গরম করতেছি, এর পক্ষ নিচ্ছে ওর পক্ষ নিচ্ছে, 8 টাকা 20 টাকা নিয়ে ঝামেলা করতেছি, এটা এখন কোনো প্রসঙ্গই আসে না যে এটা নিয়ে করা উচিত, এটা নিয়ে গ্যাঞ্জাম করা উচিত। এইটা আমার মনে হয় ধর্মের মধ্যে খুব সাধারণ একটা ব্যাপার, যেটা বসে আলোচনা করলে ঠিক হয়ে যায়, ঠিক না হইলেও কোনো ব্যাপার না। আজ পর্যন্ত কোনো ডিবেটে কি আপনারা দেখছেন দুইজন নাস্তিকের সাথে বসলে ওই নাস্তিকটাই মেনে নিতে চায় না, আর তো একই ধর্মের দুইজন লজিক মেনে নিবে? কোনোদিন আমি দেখি নাই যে কেউ কাউরে হাঁটছে এটা ধরে। নাস্তিকের পক্ষের লোকজন কয় নাস্তিক জিতছে, ইসলামের পক্ষের লোকজন কয় ইসলাম জিতছে। ওই জায়গা দেখা যায় যে নাস্তিকরা মোটামুটি কথাবার্তা কইতে পারে না, ঘোলমল খেয়ে গিয়েছে। বাট এইখানে দুইজন কি করলো, আমি যে খণ্ডাংশগুলো দেখলাম আমার খুবই খারাপ লাগলো। এরা মূলত কেউ জিততেছে না, দুইজনে মিলে, এদের সকল ভক্ত অনুসারী মিলে একসাথে ইসলামটাকে ডুবাইতেছে, ইসলামের মান মর্যাদা নষ্ট করতেছে। আমি জানি এরা সকলেই আমার থেকে ফার ফার বেটার ধার্মিক মানুষ, অথচ এরাই খারাপ কাজটা বেশি করতেছে। আমি একটা খারাপ কাজ করলে যে ওইটা বেশি হাইলাইট হবে না, ওইটা নিয়ে মানুষজন কিছু বলবে না, বাট এরা করলে সরাসরি ধর্মের উপর ইম্প্যাক্ট পড়ে। আমি একজন সাধারণ মানুষ, আমি আজকে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, যে কাউকে গালাগালি করে আমার কিচ্ছু হবে না, বাট একজন রাষ্ট্রীয় পর্যায়ে থেকে একজন ব্যক্তি যদি করে, তার সাথে সাথে চাকরি চলে যাবে, জেল হবে, জরিমানা হবে, অনেক কিছু হবে। দ্যাটস ওয়াই ওই চিন্তা করেন, আপনারা ওই লেভেলটাই আছেন, ইসলামের ওই জায়গাটাই আছেন, আপনারা মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারেন। আপনাদের একটু বেছে কুটে দেখে শুনে তারপরে ডিবেট গুলা করা উচিত, তারপরে ট্রোল গুলা করা উচিত। এবং এক একজন ডিবেটের পরে বক্তব্য দিচ্ছে এমন ভাবে, জিতে গিয়েছে, হারিয়ে দিয়েছে, কি করে ফেলেছে আল্লাহ জানে। মাফ চাই, আল্লাহর হস্তে মাফ করেন। সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু আছে, সেইগুলো দেখে আপনাদের নিয়ে আর কথা বলতে ইচ্ছা করে না।
আপনাদের নিয়ে কথা বলার ওই পরিমাণ একটা কি বলবো, ওই পরিমাণ ক্যাপাবিলিটিও নাই। তারপরও বলতে হয় যখন দেখি কেউ এইগুলো বলতেছে না। সার্বিকভাবে আপনারা ইসলামের ক্ষতিটাই করতেছেন। ডিবেট বাদ দেন, অনলাইন ডিবেটে কিচ্ছু হয় না। এর চেয়ে মনে যদি চায় যে না আমরা করেই যাব, ধর্মের একদম বাসমারা দিয়েই যাব, সম্মান নষ্ট করেই যাব, তাহলে দুইজন রিঙে আসেন, বক্সিং ম্যাচ খেলেন, মারামারি করেন, তাহলে ধর্মীয় বিষয়গুলো নিয়ে ডিবেট করেন না। খারাপ লাগে খুব। আপনারা দুইজনে আমার থেকে হয়তো বয়সে অল্প কিছু দিনের বড়, আপনাদের সিনিয়ররা আছে না, তাদের সাথে বসেন, একজনকে মাঝখানে রেখে কাজীর মতন দুইজন তারপর কথাবার্তা বলেন। এই অনলাইন ডিবেট করে মানুষজনের মধ্যে বিভেদ সৃষ্টি করে কোনো লাভ নাই। সার্বিকভাবে দেখতে গেলে একটা রিলিজিয়নের ক্ষতি, অন্যান্য মানুষের ক্ষতি, এবং যারা সারাক্ষণ এই ক্ষতি করতে চায় তাদের মজা, তাদের উল্লাসের দিন। তাদের উল্লাসের দিনে আমি খুশি হইতে পারি না। খারাপ লাগলো, ভিডিও শেষ করছি। বাই, ভালো থাকবেন।